তাড়াতাড়ি চলো হুদুল, বাবা খবর পাঠিয়েছেন তার শরীরটা নাকি ভীষণ খারাপ করেছে। শিগগিরই চলো। যাচ্ছি বাবা, যাচ্ছি। যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা করছি। তাড়াতাড়ি যেয়ে আমাদের গাড়ি ধরতে হবে। তো বলো তো, আমার বাবার শরীরটা হঠাৎ করে এত বেশি খারাপ হয়ে গেল কেন? বাবা তো সুস্থই হয়ে গিয়েছিলেন। বাবা আমায় বলল তোমার দেয়া পান খেয়ে নাকি সে আরো বেশি অসুস্থ হয়ে গেছে। বাবার যদি কিছু হয় আমি তোমায় ছাড়বো না হদল, বলে দিচ্ছি। আমার বাবাকে তুমি কি খাইয়ে এসেছিলে বলো তো? আরে থামো তো, আমি আবার কি খাওয়াতে যাব? এই রে, গতবার যে পানের বদলে জঙ্গল থেকে গাছের পাতা ছিঁড়ে নিয়ে গিয়েছিলাম, ওইগুলো খেয়ে আবার কিছু হলো নাকি? তখনও তো সে সুস্থই ছিল। দুখানা মিষ্টিও তো নিয়ে গিয়েছিলাম, তাও তো খেয়েছে মনে হয়। এই তুমি বিড়বিড় করে কি বলছো বলো তো? আমার সামনে খবরদার তুমি বিড়বিড় করবে না, বলে দিচ্ছি। আচ্ছা টুকটুকি, বাবার প্রবলেমটা কি আমায় খুলে বলো তো, একটু বোঝার চেষ্টা করি। আসলে ওনার গন্ডগোলটা কোথায়, পেটে নাকি মাথায়? খবরদার হদল, আমার বাবাকে নিয়ে একটি বাজে কথাও তুমি বলবে না, বলে দিচ্ছি। খবরদার। ওই তো গাড়ি চলে এসেছে। হয়েছে হয়েছে, এবার থামো, চলো তো দেখি। ওই বেটা হদল, বেটা মুত্তুম হদল পেঁচাটা আবার এসেছে বাড়ি। পেঁচা মুখটা আবার এসেছে। পান খাওয়ানোর নাম করে জঙ্গলের কি সব পাতা আমায় খাইয়ে গেছে। বেটা ভদর, আমি এর প্রতিশোধ যদি এবার না নিয়েছি, আমি ওকে মেরেই ফেলবো এবার। সালামু আলাইকুম বাবা, কেমন আছেন? শরীরটা কি খুব বেশি খারাপ করেছে আব্বা? শরীর তো বাবা খানিকটা খারাপ করেছিলই, তোমাদের দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেছে। তোমাকে দেখে বিশেষ করে, তুমি এসেছো আর আমার কোনো চিন্তা নেই। সব কিছু ভালো হয়ে যাবে এবার। কি বলছেন বাবা? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আপনি আমায় এত ভালোবাসেন আব্বা। অবশ্যই ভালোবাসি। ওই একটি মেয়ে আমার, তার জামাই তুমি। মাথা ভর্তি বুদ্ধি তোমার। তোমায় ভালো না বেশি উপায় আছে বলো? ভাবছি এই হদল বেটাকে কি করে শিক্ষা দেয়া যায়। বেটা যদি আমার মেয়ের জামাই না হতো, কিলিয়ে কাঁঠাল পাকাতাম আমি। এই বুড়ো বয়সে যে পরিমাণ নাজেহাল করে আমাকে, জন্মের শিক্ষা দিয়ে দিব আমি এবার তোকে। বেটা বদর, ছাড়বো না আমি এবার তোকে। পেয়েছি, আমি বুদ্ধি পেয়েছি। ওই ভোদরকে শিক্ষা দেয়ার বুদ্ধি আমি পেয়েছি। শোন ভোলারাম, তোকে বিশ্বাস করে মনের কথাটা খুলে বললাম। ওই হোদলের বাচ্চা ভোদল আমাকে জ্বালিয়ে মারলো। এবার আমি কিন্তু প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমার হয়ে তুই বাবা কাজটা করে দিবি। ওকে এবার ন্যাড়াবেল করে দিবি, চুল যেন মাথায় একটিও না থাকে। ভুলিয়ে বালিয়ে যেভাবেই পারিস ওকে ন্যাড়াবেল করে দিবি। এ তো আমার 2 আঙ্গুলের কাজ বাবু, আপনি একেবারেই চিন্তা করবেন না। ভোলারা খুব নিখুঁত ভাবে মানুষকে ন্যাড়াবেল করতে পারে। চুল কাটায় আমার 100 বছরের অভিজ্ঞতা আছে। আমি আগের জন্মেও নাপিত ছিলাম গো। আমার মা বলেছে, আমার ঠাম্মাও তাই বলেছে। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন বাবু। কি গো ভোলারাম কাকা, তুমি আমায় এখানে ডেকে এনেছো কেন? আমি কি তোমায় চুল কাটাবো কিছু বলেছি নাকি? না না, তুমি কিছু বলনি, কিন্তু তোমার শ্বশুর মশাই বলেছে। বাবু বলেছে
বাবুর একমাত্র মেয়ের জামাই তুমি, কি বিচ্ছিরি করে চুল রেখেছো বলো তো? এত বড় বড় চুল কারো হয়? কেটে ছেটে সুন্দর করে তোমাকে নায়ক শাকিব খানের মতো যেন দেখতে লাগে তেমনটি বানিয়ে দিতে বলেছে। তাই আমি তোমায় এখানে ডেকে এনেছি, সুন্দর করে যেন তোমার চুল ছেটে দিতে পারি। ওমা, তাই বুঝি? তা তো বেশ বেশ, তাহলে তুমি সুন্দর করে আমার চুল কেটে দাও। কিন্তু তার আগে তোমায় আমি সুন্দর করে মালিশ করে দেব, যেন তোমার ঘুম চলে আসে। তোমার কপালে, গলায়, ঘাড়ে, বুকে, পিঠে সুন্দর করে মালিশ করে দেব। ঠিক আছে, এরপরে আমি সুন্দর করে তোমার চুল ছেটে দেব। আচ্ছা? ঠিক আছে কাকা, ঠিক আছে, তাহলে তো মজাই হবে। বলারাম কাকা কই চলে গেল? ঘুম ভেঙে দেখি কাকা নাই, আর আমি ন্যাড়াবেল হয়ে গেছি। ওরা আমার সাথে কেন এমন করলো? আমার সাথে কেন এমন করলো? এখন আমি কেমন করে বাড়ি যাব? সবাইকে কি করে মুখ দেখাবো? আমার কি হবে? সারাদিন আমি বাথরুমে বসে থাকবো, বাথরুম থেকে বেরই হব না। টুকটুকিকে বলবো বাথরুমেই খাবার দিয়ে যেতে, এখান থেকে আর বেরই হব না আমি। যদি ভোলারাম কাকাকে একটি বার আমি হাতের কাছে পেতাম, একেবারে মেরে হাড় গোড় ভেঙে দিতাম। আর গোড় ভেঙে তা দিয়ে তক্তা বানিয়ে, সেই তক্তা দিয়ে বিছানা বানিয়ে, সেই বিছানায় আমি ঘুমাতাম। ও, কি হবে আমার? সারাদিন আমি এই বাথরুমেই বসে থাকবো, আর বের হব না। টুকটুকি মামনি, বদল কোথায়? ও না না না, হদল 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 বাবা কোথায় মামনি? কিছু বুঝলাম না বাবা। বাজার থেকে আসার পর থেকেই সেই যে বাথরুমে ঢুকেছে, আর বের হওয়ার নামটি নেই। আমার সাথে দেখা পর্যন্ত হয়নি। বাথরুমের দরজা নক করলেই বলে, কি বলবে বলে যাও, এখানেই বলে যাও। কি যে হলো কিছুই বুঝতে পারলাম না। ও কিছু নয় মামনি, ঠিক হয়ে যাবে। ওই একটু আর কি, বয়সের দোষ আর কি, ঠিক হয়ে যাবে সব কিছু। তুমি কিচ্ছুটি ভেবো না মামনি, তুমি খেয়ে নাও, খেয়ে দে শুয়ে পড়ো। আজ বড় শান্তি পাচ্ছি মনে, আমার খুব ভালো ঘুম হবে।